আল্লাহ তাআলার দিনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে গোটা দুনিয়ায় আজ অল্প বয়সেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন শেখ মিজানুর রহমান আজহারী। ঠিক না? তোমরা এখানে বৈশা বৈশা টেনশন করবা, চিন্তা করবা, ষড়যন্ত্র করবা, আর তার মর্যাদা দুনিয়াব্যাপী ছড়াবে। ইংল্যান্ডের পার্লামেন্টে আজ কথা শুরু হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা পার্লামেন্টে আল্লাহ চাইলে পজিটিভ নেগেটিভ কথার মাধ্যমে তাকে জানার জন্য অমুসলিমদেরকে সুযোগ তৈরি করে দেবেন। লোকেরা যখন সত্য জানবে, জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা, সত্য যখন উন্মোচিত হয়ে যাবে, মিথ্যা পরাজিত হবে। পৃথিবীর কোনো শক্তি মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে পরাজিত করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? ওই কুমিল্লার লাকসামে, নাম নিচ্ছি না, জনৈক জনপ্রতিনিধি যে নেক্কারজনক ঘটনা ঘটালেন, আপত্তিকর আচরণ করলেন, একজন মুফাসসিরে কোরআন দাঈল আল্লাহদের মাহফিলে কথা বলা অবস্থায় যে বিরুদ্ধাচরণ করলেন, মূলত থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কণ্ঠ থামে নাই। কুমিল্লার লাকসাম আর চট্টগ্রামের সিলেটের কিছু জায়গায় নয়, আজকে আল্লাহ তাআলা আমাদের ভাইকে গোটা বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে সর্বত্র আজকে অনেক জায়গায় নাম পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা, আমার প্রিয় জেলা, যেই জেলাকে আমি আমার নিজের জেলার মতোই মনে করি, এবং কক্সবাজারের অনেক মানুষেরা এবং সিলেটের অনেক মানুষেরা বলে থাকেন
যে আমার সেকেন্ড হোম হচ্ছে কক্সবাজার। আলহামদুলিল্লাহ, সেই জেলার যে উপজেলায় আল্লাহর রহমতে আল্লাহর এই নগণ্য গোলাম বেশি বেশি সফর করার তৌফিক দিয়েছেন, আমার প্রাণের উপজেলায় পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী পেকুয়া উপজেলার স্বনামধন্য রাজাখালী ইউনিয়নের অন্তর্গত পূর্ব রাজাখালী লালজানপাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত সুবিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতিদ্বয় দুজনই একসাথে উপস্থিত আছেন। অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। সামনে নির্বাচন, মাটি ও মানুষের সাথে যিনি মিশে থাকেন, মিশে আছেন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও তিনি পুরো পেকুয়া উপজেলার কক্সবাজার জেলা নিয়েও যিনি ভাবেন, চিন্তা করেন, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মাওলানা এইচ.এম. বদিউল আলম জিহাদি হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াত এবং রিজিকে বারাকা দান করুন, আমিন। হুজুর চলে যাবেন, আমি ভূমিকা শেষ করি, হুজুরকে সময় দিয়ে উনি ওনার বক্তব্য রেখে চলে গেলেই এরপরে আমি আমার আলোচনা শুরু করব। আমার ডান পাশে বসে আছেন ঐতিহ্যবাহী মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। এই জনপদে যাদের ভালোবাসা মহব্বত পাই, উলামায়ে কেরামের ভালোবাসা পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। যিনি আমাকে ব্যক্তিগতভাবে খুব স্নেহ করেন, মহব্বত করেন, উস্তাজুল আসাদিদা মাওলানা শাহজাদা আহমেদ ফারুক আজহার সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, একান্ত প্রিয় তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, পূর্ব রাজাখালী লালজানপাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটির সাথে জড়িত উপদেষ্টাবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, প্রত্যেক দায়িত্বশীল এবং সদস্য ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর সিরাত সংক্রান্ত আলোচনা হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আমরা যুক্ত হতে পেরেছি। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব অল্প সময়ের মধ্যেই আপনারা মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে জায়গাটুকু ফাঁকা আছে পূর্ণ করবেন। আর এরপরে জায়গা না থাকলে আমরা প্রয়োজনে দাঁড়িয়ে বসে যেভাবে আল্লাহ তাআলা তৌফিক দিবেন আমরা মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এর আগে হুজুর যেহেতু অনেক ব্যস্ত, আমি হুজুরকে অনুরোধ করব তিনি তার কথাগুলো উপস্থাপন করবেন। আর 28 নভেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীদেরকে আপনারা বিজয়ী করতে রাজি আছেন না রাজি নয়? সবাই যোগ্য, নিঃসন্দেহে, কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না। যারা যে ইউনিয়নে প্রার্থী সবাই যোগ্য, সবাই দক্ষ। কিন্তু যেহেতু এখানে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আমি একটা অনুরোধ শুধু করতে চাই, সেটা হচ্ছে আমরা মুসলমান হিসাবে, মুমিন মুমিনা হিসাবে আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি, হাদিস সুন্নাহর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমার বিবেক যা বলবে, আমার দৃষ্টিভঙ্গি যা বলবে, আমি সৎ যোগ্য এমন মানুষকে আমার মতামত, আমার ভোট আমি প্রদান করব। এটা একটা আমানত, যার নেতৃত্বে পরবর্তী 5 বছর পর্যন্ত যেন সুন্দর একটা পরিবেশ বিরাজমান থাকে, ইনসাফ আদল থাকে, মানুষের অধিকার নিয়ে যেন প্রতিনিধি দায়িত্ব পালন করতে পারেন, এরকম একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। সবাই আসবেন, সবার সাথে ভদ্র ব্যবহার করতে হবে। মিসবিহেভ কারো কাছ থেকেই আমরা প্রত্যাশা করি না। প্রত্যেকের সাথেই আমরা শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে আচরণ করব। কিন্তু যখন আমার মতামত দেওয়ার সুযোগ হবে, যদি সুযোগ হয় তাহলে নীরবে নিভৃতে আমি আসল কাজটা গোপনই করব ইনশাআল্লাহ। জানবেন আমার আল্লাহ আর আমি জানব। কোনো ভয়ভীতি, কোনো লোভ লালসা, জাগতিক কোনো প্রভাব যেন আমাদের অন্তরে লালিত না হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله سبحانه وتعالى কোরআনুল কারীমের কোরআন মাজিদের ৬৮তম সূরা গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা সূরা আল কলামের শুরুতেই জানায়া দেন নুন শপথ সেই কলমের এবং শপথ লেখকেরা যা লিখে চলেছে তার ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন শপথ করছেন আল্লাহ তাআলা ওই কলমের এবং লেখকেরা যা লিখে যায় সুবহানাল্লাহ মা আনতা বিনি'মাতি রাব্বিকা আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন যেরকম আল্লাহু আকবার আল্লাহ তাআলা ইরশাদ করছেন আপনার রবের অনুগ্রহে আপনি পাগলের মধ্যে উল্লিখিত হননি পাগলের মধ্যে শামিল হননি আপনি পাগল নন সুবহানাল্লাহ ওয়া ইন لك لأجرا غير ممنون আর নিশ্চিতভাবে আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো শেষ হয়ে যাবে না ফোড়াবে না সুবহানাল্লাহ ওয়া ইন لعلى خلق عظيم নিঃসন্দেহে আপনি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুন হুরুফে মুকাত্তাআত এরপরই বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আর সেই কলমের কসম এবং লেখকেরা যা লিখে চলেছে তার কসম এরপরে আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আপনার প্রতিপালকের আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন উন্মাদ নন মস্তিষ্ক বিকৃতি যাদের ঘটেছে তাদের কাতারে শামিল নন এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন এবং নিশ্চিতভাবে আপনার জন্য এমন পুরস্কার রাখা হয়েছে যা কখনোই ফুরাবে না চতুর্থ আয়াতে কারিমায় মূল সার্টিফাই করছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি এমন এক চরিত্র এমন এক উন্নত আদর্শ এমন এক উন্নত উচ্চকিত মর্যাদা আপনি অর্জন করেছেন যা অনেক উচ্চ শিখরে যা অনেক উচ্চ পর্যায়ে রয়েছে আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি পূর্ব রাজাখালী লালজান পাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, দূর দূরান্ত থেকেও যারা শুনছেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬৮তম সূরা, গুরুত্বপূর্ণ সূরা, সেটি হচ্ছে সূরা আল কলম। সেই সূরা আল কলমের প্রথম 4টি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সরল অনুবাদ পেশ করার চেষ্টা করলাম, এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি এই 4টি আয়াত কারিমার আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী। তিনি আমাদেরকে যতটুকু ইলম দান করেন আমরা ততটুকু অর্জন করতে পারি। অবশ্য আমাদের চেষ্টা প্রচেষ্টাটা জরুরি। চেষ্টা না থাকলে কিছু পাওয়া যাবে? আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। হাত পা গুটিয়ে থেকে আমরা জানার আগ্রহ থেকে বসে থাকলে জানা যাবে না। কিছু লোক আছেন, আমি প্রায়ই কথাটা বলি যে হুজুর আমরা জানি কম, আমাদের সুবিধা বেশি। জানেন কম, সুবিধা বেশি মানে কি? যে আমরা কম জানি, আমাদের জবাব কম। আসলে বিষয়টা হচ্ছে এটা না বুঝার কারণে এই কথাটা বলেন। আমি জানি কম, হিসেব কম, খুব সোজা। নো, নেভার। বরং আল্লাহ তাআলা ইলমুল ওয়াহী প্রথম বাণী দিয়ে বলছেন পড়ো, জানো। এমনকি মুফাসসিরিনে কেরাম, ইসলামিক স্কলাররা সুন্দরভাবে এই কথাটি উপস্থাপন করেছেন। আপনি যে ঈমান এনেছেন, আমরা যে ঈমান এনেছি, ঈমানটাও বুঝে আনতে হয়। শুধু মুখে বললেই ঈমানদার হওয়া যায় না, বুঝে আনতে হয়। এর মানে এর আগে জানা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, পড়ো পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে না জেনে ঈমানদার দাবি করার কারণে অনেকে এমন মূর্খতার পরিচয় দেয়। জানে না, বুঝে না ঈমান কি, জানে না আল্লাহকে, জানে না তার রাসূলকে। ফান্ডামেন্টাল নলেজ অফ ইসলাম, ইসলামের মৌলিক জ্ঞান বলতে কিছু নাই, আর নিজেরে মনে করে বড় মুসলমান দাবি করে। হজ করতে পেরেছে, এবার আল হজ, বড় বড় মিটিংয়ে এটাকে হাইলাইটস করে। এই পরিচয় দিতেই হবে, কারণ এটাই তার পুঁজি, আর কিছু নাই। নামাজ পড়ে নামাজি তা লিখতে পারে না। নামাজ পড়ে কেউ কি লেখে সালাতি, সওম পালন করে কেউ কি লিখে সিয়ামি, যাকাত আদায়কারী বলতে পারে না যাকাত দিই। একটাই সুযোগ আছে, সহজ, এটা প্রচলিত হয়ে গিয়েছে। এমনি একজনকে সম্মান দিয়ে কেউ যদি আল হাজ বলে, হাজি বলে, এটাকে ছোট করার তো কিছু নেই, কিন্তু এটাকে পুঁজি করে মনে বুঝাইতে চায় আমি বড় মুসলমান। কিন্তু কোরআনের ন্যূনতম ইলম নাই, হাদিস সুন্নাহর জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে সঠিক কনসেপ্ট নাই। যদি থাকতো তাহলে মুসলমান দাবি করার পরে, নিজেকে মুমিন দাবি করার পরে, মুমিনা দাবি করার পরে কখনোই কোরআন হাদিস, কোরআন সুন্নাহর, ইসলামের বিরোধিতা করতে পারত? আওয়াজ বাড়িয়ে বলেন, বিরোধিতা করতে পারত? নাম মুসলমান পরিচয় দেয়, নিজেকে মুসলিম হিসেবে উপস্থাপন করে, এটা আবার আমি মুসলমান না এটা বলে না, কিন্তু সুযোগ পাইলে ইসলামের নাম মুছে ফেলতে চায়। এরকম লোক এই সমাজে, দেশে, রাষ্ট্রে আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই,
মুমিন থাকতে চাইলে, মুসলিম থাকতে চাইলে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। الإيمان هو التصديق بالجنان والإقرار باللسان والعمل بالأركان। অন্তরেও বিশ্বাস থাকবে, মুখেও প্রকাশিত হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলেই মুমিন। এজন্য যারা বলে জানি না বেঁচে গেলাম, কম জানি বেঁচে গেলাম না, এই যে মাহফিলে কষ্ট করে কেন আসেন? জানার জন্য, বুঝার জন্য। আবার অনেক কিছু জানি, কিভাবে বাস্তবায়ন করতে হবে, ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হবে বুঝি না। হুজুরদের কাছে যাই, মুফতিদের কাছে যাই, মুফাসসিরদের কাছে যাই, ওয়াইজদের কাছে যাই, মুহাদ্দিসদের কাছে যাই, আলেম ওলামার কাছে যাই। আলহামদুলিল্লাহ। এজন্য জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। এজন্যই আজকে আমাদের দেশে ইসলাম সম্পর্কে জানার একটা বড় মাধ্যম হয়ে গিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত দয়া করেছেন, করুণা করেছেন, রহম করেছেন। যদি ভালোভাবে জানতে পারতাম, যদি ভালোভাবে বুঝতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া, আল্লাহর আদেশ এবং নিষেধ গ্রহণ এবং বর্জন ছাড়া আমরা অন্য কোনো কাজে মনোনিবেশ করতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলার প্রশংসা আমরা করছি, যিনি সম্মানের মালিক, আবার অসম্মানিত করার মালিক। সম্মানিত করা, অসম্মানিত করার একচ্ছত্র ক্ষমতা যিনি নিয়ন্ত্রণকারী, তিনি কে? একটা আওয়াজ বাড়িয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে বলেন, সেই নিয়ন্ত্রণকারী সত্তা, এক আজিম সত্তা, তিনি কে? আরেকটা আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন, ওয়া তুইজ্জু মা تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু, যাকে চান তিনি সম্মান দান করেন, আর যাকে চান তাকে অপমানিত করেন, অপদস্থ করেন, অসম্মানিত করেন। আর যা ভালো তা আপনারই ইখতিয়ারে আছে। যেরকম আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আপনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। সম্মান দেয়ার মালিক আল্লাহ, আপনি চাইলে অর্জন করতে পারবেন না। আপনি অর্জন করলেও আল্লাহর যদি সাপোর্ট না থাকে, সমর্থন না থাকে, আল্লাহ যদি তৌফিক না দেন, সুযোগ না দেন, এটা কন্টিনিউ করবে না, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। ছোট্ট একটা কারণে আপনার সম্মান ধসে পড়বে। সারাটা জীবন প্রচেষ্টা করে করে আপনি সম্মানের বিশাল এক মিনার তৈরি করলেন, আপনার মর্যাদা অনেক উচ্চকিত হয়ে গেল। কিন্তু আল্লাহর রেজামন্দি যদি না থাকে, আল্লাহ যদি সন্তুষ্ট না থাকেন, এটাকে কবুল না করেন, একটা ঠুনকো সামান্য কারণে আপনার 70 বছরের, 75 বছরের, 80 বছরের সম্মান মর্যাদা মাটির সাথে মিশে যেতে পারে। বুঝতে হবে, বুঝার জন্য বলছি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। আবার আল্লাহর কাছে কেউ যদি সম্মানিত হয়ে যায়, দুনিয়ায় অপমানিত হলেও তার কিছু কমবে না। উলামায়ে কেরাম আছেন, উস্তাজুল সাজিদের আছেন, হাদিসের ভাষ্য থেকে যদি একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে, অনেক সম্মানিত উস্তাজুল আসাতিদা, মুহাদ্দিস, মুফাসসির, তারা ব্যাখ্যা করে বলেছেন, ওই আখিরাতের সময়ের তুলনায় দুনিয়ার সময়টা কত ছোট। দুনিয়ার 40 বছর সময় আখিরাতের সময়ের
সাথে তুলনা করলে মাত্র 1 ঘন্টা। 80 বছরের জীবন, আখেরাতের মাত্র 2 ঘন্টা। এখানে 80 বছর বয়স, এর থেকে বেশি লোক সংখ্যা হাতে গোনা নাই বললেই চলে, কম। 40ও হয় নাই, অনেক 20, 25, 35। তাহলে 40 বছর পর্যন্ত হায়াতে জিন্দিগি যারা পেয়েছি, আখেরাতের মাত্র 1 ঘন্টা দুনিয়াতে বাঁচলাম, আর কি লাফালাফি। 80 বছরের জিন্দিগি যে মুরব্বী পেয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আখেরাতের তুলনায় মাত্র 2 ঘন্টা সময় আপনি দুনিয়াতে পাইছেন। ভালো কাজ করলে তো আলহামদুলিল্লাহ, মন্দ কাজ করলে কি একটা করছেন আপনি। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সম্মান দেওয়ার মালিক কে? অসম্মানিত করার মালিক কে? আর সব কল্যাণ কার হাতে? বুঝতে হবে। বাংলাদেশে দাওয়াতে দিনের কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিপত্তির সৃষ্টি হয়েছে, সমস্যার মুখোমুখি হয়েছেন, কেউ কেউ বিরোধিতা করেছেন। পড়াশোনার কাজে, স্টাডির কাজে পিএইচডি কমপ্লিট করার জন্য চলে গেলেন মালয়েশিয়ায়। তিনি সাম্প্রতিক সময়ে স্ট্যাটাস দিয়ে পরিষ্কার করেছেন যে কেউ ওনাকে বের করে দেয় নাই, বরং উনি ওনার প্রয়োজনেই পড়াশোনা, প্রস্তুতি, কাজ শেষ করার জন্যই তিনি চলে গিয়েছেন। এটার ব্যাখ্যা দেওয়ার কারণ আছে। কারণ সাম্প্রতিক সময়ে যার কথা বলছি তার সফর ছিল ইংল্যান্ডে, ইউরোপের কিছু জায়গায়, ইংল্যান্ড স্পেশালি। সেই জায়গায় বিরোধিতা হতে হতে একেবারে পার্লামেন্টেও কথা হয়েছে। একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি কথা বলতে গিয়ে তাকে শেখানো হয়েছে, অথবা মিস ইনফরমেশন তার কাছে ছিল, তিনি মিথ্যা কথা তার বিরুদ্ধে চালিয়ে দিয়েছেন যে বাংলাদেশে তাকে ব্যান করা হয়েছে, পালিয়ে এসেছেন। নাউযুবিল্লাহ, কত বড় মিথ্যাচার। আর ইংল্যান্ডেও তাকে আসতে দেয়া হবে না, এরকম প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে। মালয়েশিয়া থেকে যাত্রাপথে ইংল্যান্ডে যাওয়ার আগেই তাকে আটকে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তার সম্মান কি কমে গিয়েছে? তিনি বাংলাদেশ শুধু না, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার ইসলামপ্রিয় মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছেন। এখন সময়ের ব্যবধানে যেভাবে কথাবার্তা চলেছে, বাংলাদেশের সংসদে আলোচনা হয়েছে, এবার ইংল্যান্ডের পার্লামেন্টে মেম্বার অফ পার্লামেন্ট বিরোধিতা করেন আর অযৌক্তিক কথা যাই বলেন না কেন, তাকে নিয়ে মাতামাতি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তার গ্রহণযোগ্যতা কমার আলামত নয়, বরং এটা বৃদ্ধির আলামত। আল্লাহ তাআলা কাউকে চাইলে সম্মানিত করেন, কাউকে চাইলে অপদস্থ করেন। আল্লাহ তাআলার দিনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে গোটা দুনিয়ায় আজ অল্প বয়সেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন শেখ মিজানুর রহমান আজহারী। ঠিক না? তোমরা এখানে বৈশা বৈশা টেনশন করবা, চিন্তা করবা, ষড়যন্ত্র করবা, আর তার মর্যাদা দুনিয়াব্যাপী ছড়াবে। ইংল্যান্ডের পার্লামেন্টে আজ কথা শুরু হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা পার্লামেন্টে আল্লাহ চাইলে পজিটিভ নেগেটিভ কথার মাধ্যমে তাকে জানার জন্য অমুসলিমদেরকে সুযোগ তৈরি করে দেবেন। লোকেরা যখন সত্য জানবে, জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, সত্য যখন উন্মোচিত হয়ে যাবে, মিথ্যা পরাজিত হবে। পৃথিবীর কোনো শক্তি মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে পরাজিত করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? আমি কোনো অন্য সেন্স থেকে কথা বলছি না, বোঝার জন্য বলছি। আল্লাহ চাইলে কোথায় পৌঁছে দিতে পারে। বয়স কোনো ফ্যাক্ট না। মিজান আজহারী ভাই আমারও 4 বছরের ছোট, কিন্তু মর্যাদা পরিচয় আছে বিস্তৃত। আজকে এখানে আপনাদের মধ্যমণি, আমাদের সিলেটেরই কৃতি সন্তান, আমরা সিলেটি ওগুলা ইয়া দখল করিলাম না, কিন্তু আপনারা বেজাননি। আমাদের আত্মার আত্মিক কলিজার টুকরো, আমাদের প্রিয় ভাই মাওলানা এম হাসিবুর রহমান, আমাদের সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইও আমার বয়সে অনেক ছোট, প্রায় 9 বছরের ছোট।
কিন্তু আজকে প্রধান মুফাসসিরের আসর অলঙ্কৃত করেছেন, এটা আমাদের কষ্ট দেয় না, এটা আমাদের উৎসাহ দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ওই কুমিল্লার লাকসামে, নাম নিচ্ছি না, জনৈক জনপ্রতিনিধি যে নেক্কারজনক ঘটনা ঘটালেন, আপত্তিকর আচরণ করলেন, একজন মুফাসসিরে কোরআন দাঈল আল্লাহদের মাহফিলে কথা বলা অবস্থায় যে বিরুদ্ধাচরণ করলেন, মূলত থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কণ্ঠ থামে নাই। কুমিল্লার লাকসাম আর চট্টগ্রামের সিলেটের কিছু জায়গায় নয়, আজকে আল্লাহ তাআলা আমাদের ভাইকে গোটা বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে সর্বত্র আজকে অনেক জায়গায় নাম পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বিরোধিতা কইরা ফায়দা হবে না, বরং আপনাদের ক্ষতি হবে, আপনারা পিছনে পড়ে থাকবেন, আর মর্যাদা বাড়ায় দেবেন কে? আমি একটা রিকোয়েস্ট করতে চাই, বাংলাদেশে এখন বক্তারা বাড়ছেন না কমছেন? 10 সালের আগ পর্যন্ত যত বক্তা ছিলেন হাতে গোনা, সারা দেশের বক্তাদের নাম আমরা প্রায় মুখস্থ বলতে পারতাম, এখন আর সম্ভব না। আমাদের ভাইয়েরাই, মুরব্বী প্রবীণ নবীন ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে শত শত না, বলেন হাজার হাজার, বলেন আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে, তার আলোকে প্রজ্বলিত রাখবেন। তিনি নিজেই সেই ঘোষণা জানিয়ে দিয়েছেন, ষড়যন্ত্র করে চক্রান্ত করে দিনের আলোকে নিভানো যাবে, আওয়াজ বাড়িও নিভানো যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমাদের এই প্রাণের জমিন, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বিজয়ের 50 বছর, স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছি। এই জমিনের ইতিহাস হলো ইসলামী সৌন্দর্যের ইতিহাস, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ মর্যাদা বুলন্দ হওয়ার ইতিহাস। এই জমিনের দিক খারাপ, পথ খারাপ, মানুষের কর্ণকুহরে, গ্রামে গঞ্জে থেকে শুরু করে নগরে বন্দরে, এই কোরআন আল্লাহ তাআলার হেদায়েতের কিতাব, কোরআনুল কারীম, কোরআন মাজিদ, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই হেদায়েতের বাণী সমিষ্ট কণ্ঠে, হৃদয়গ্রাহী ভাষায়, বুধগম্য ভাষা, বাক্য বিন্যাসের মাধ্যমে আল্লাহ রাসূলের ভাষ্য থেকে আমরা জানি, আল্লাহ রাসূল সুন্দর করে জানিয়ে দেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন বাণের মধ্যে জাদুর প্রভাব আছে। বাংলাদেশ শুধু নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার তাওহীদ প্রিয় মানুষের কলিজায় যার আশ্রয় ছিল, এখনো আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও যাকে পছন্দ করে, হাজারো মুসলিম যার হাতে বায়াতবদ্ধ হয়ে ইসলামের আলোয় আলোকিত হলো, সেই হৃদয়গ্রাহী ভাষায় তিনি তাফসীর করতেন। সেই বিশ্বনন্দিত কোরআনের পাখি যদিও আজ 11টা বছর তাফসীর করেন না, কিন্তু তার সেই কণ্ঠ, তার সেই আদর্শ, তার সেই পদ্ধতিকে অনুসরণ করে আজ হাজার হাজার দাঈল আল্লাহ মুফাসসিরের জন্ম হয়েছে। জোরে কণ্ঠে কিরা। তিনি নিজেই বলতেন যে আজকের এই আকর্ষণ চট্টগ্রামের প্যারেড ময়দান, আউটার স্টেডিয়াম, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান, ঢাকার পল্টন, বিভিন্ন বড় বড় ময়দান ঠাই হতো না, লাখো লাখো মানুষের ঢল নামতো। তিনি বলতেন এটা আমার কৃতিত্ব নয়, এটা কোরআনের কৃতিত্ব। যেরকম আল্লাহু আকবার, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আজকে দাঈল্লাহ বাড়ছেন, সাথে সাথে আমাদের মুহাসাবা, গঠনমূলক ইতিবাচক একটা সমালোচনা করতে চাই। আমাদেরকে ওই দাঈল আল্লাহ কোরআনের পাখি সেই নিয়ত নিয়ে যেভাবে সেই কথাগুলো সুন্দর হৃদয়গ্রাহী ভাষায় বলেছেন, আমরাও যদি কথা এবং কাজে তার সেই আদর্শটাকে আঁকড়ে ধরতে পারি, সেই নিয়ত নিয়ে দাওয়াতে দিনের ময়দানে আল্লাহর দিকে ডাকার নিয়তে, রাসূলের দিকে ডাকার নিয়তে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তে
জান্নাতের দিকে ডাকার নিয়তেই যদি এই ময়দানে নেমে যায়, বাংলার জমিনে এরকম হাজার হাজার প্রকৃত দাইল আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, কোনো সন্দেহ নাই। বলেন ঠিক কিনা? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে শেষ। অবশ্য শুধু রবিউল আউয়াল আসলেই রাসূলের প্রতি মহব্বত আমাদের বেড়ে যায়, ব্যাপারটা এরকম না। রবিউল আউয়াল মাস ছাড়াও সারাটা জীবন, প্রতিটা বছরের প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল শিখিয়ে যান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে, সেই হাদিসটা সবারই মুখস্থ থাকার কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাই আমরা আমাদের প্রাণের চাইতেও পিতামাতা আমাদের কাছে সম্মানিত, ভালোবাসা, তাদেরকে কতটুকু ভালোবাসা দেওয়া দরকার কাউকে বোঝানোর কিছু না, এটা সবাই বুঝি। সর্বোচ্চ ভালোবাসবো, শ্রদ্ধা করব। সন্তান আমাদের কলিজার টুকরা, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ভাই বোন আমাদের প্রাণের চেয়েও প্রিয়। স্ত্রী আমাদের কাছে প্রাণের চেয়েও প্রিয়। স্ত্রীর কাছে তার স্বামী প্রাণের চেয়ে প্রিয়। সব আত্মীয় স্বজন প্রিয়, কিন্তু সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল প্রিয় না হলে প্রকৃত মুমিন হওয়া যাবে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় প্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি হায়রে কাঁদি শুধু এই দুটো চোখ বুজে, তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, এরকম নাতে রাসূল হামদে বাড়ি তাআলা ইসলামী গজল শুনলে ভাল লাগে না খারাপ লাগে? অবশ্য আমাদেরকে অনেকেই পরামর্শ দিয়েছেন, আমরাও অ্যাকসেপ্ট করেছি যে মাহফিলে বেশি বেশি গজল বললে আবার মানুষ আলোচনা শুনতে চায়, আলোচকদের কাছ থেকে আলোচনা শুনতে চায়। আর অ্যাডভোকেট হুমায়ুন কবির ভাইদের মতো মানুষেরা আসলে ওরা বক্তৃতা শুনতে চায়। জনপ্রতিনিধি অনেকেই কথা বলেছেন। তা আমি যে কথা বলতে চাই, আমাদের আলোচকদের ওই দিকেই মনোযোগী হওয়া উচিত, কিন্তু একটা দুইটা, একটা হলে এর থেকে বেশি দরকার নাই, অথবা ছোট ছোট করে হলো দুই তিনটা বললে ভালো লাগে। কারণ আলোচনাটাই এখানে, বয়ানটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু এই নাতে রাসূল এই কারণেই, বা হামদে বাড়ি তাআলা ইসলামিক গজল ব্যক্তিগতভাবে ওয়াজে বেশি হোক এটা আমি চাই না, বা আমরাও চাই না, কিন্তু এটা মাঝে মধ্যে এটা উৎসাহ দেওয়ার জন্য যে আমাদের অপসংস্কৃতি যেভাবে বাড়ছে, গান বাজনা মিউজিক যেভাবে ছড়িয়ে পড়ছে, এই তুলনায় ইসলামের সংস্কৃতির বিকাশ, প্রচার এবং প্রসার কম হচ্ছে। এটাও একটা সৌন্দর্য, এটাকে ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে। কোরআন তেলাওয়াত ঘরের সুন্দর, ফজরের পরেই ঘরে ঘরে একসময় কোরআন তেলাওয়াত ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ, তবে তুলনামূলক অনেকটাই কমেছে। আবার অনেক ঘরে শহরে নগরে পাওয়া যায়, অনেক জায়গায় ভোরবেলাতে যারা শিল্পী বানাতে চায় সন্তানকে, তারা জানে, এবং যারা শিল্পী হতে চায় তারাও জানে। উস্তাদরা বলেন, শিক্ষকরা, টিচাররা বলে থাকেন যে ভোরবেলাতে কণ্ঠের রেওয়াজ যদি কেউ করে, প্র্যাকটিস করে, চর্চা করে, রিহার্সাল করে, তাহলে গলার মাধুর্য আরো বাড়ে। আমরা যারা দাঈল আল্লাহ, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলম, উলামায়ে কেরাম, আমরা এই চর্চা করি, তবে এটা কোরআন তেলাওয়াত দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা অন্য গান শিখতে চায়, উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে শুরু, আরো কত কিছু, তারা রেওয়াজ করে সকালবেলায় গলাকে ঠিক রাখার জন্য, ও এইগুলো আছে না নাই? তা আমরাও রেওয়াজ করব, সেটা হলো কোরআন তেলাওয়াত দিয়ে, জোরে কোন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ অল্প সময় নেব, বেশি সময় নেব না। আমাদের মধ্যমণি, আমাদের প্রাণীর প্রিয় ভাই আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি সূরা কলম থেকে শুরু করেছিলাম। সূরা কলমের প্রথম 4টি আয়াতে কারিমা, 4 নম্বর আয়াত থেকে কিছু খুলুকিন আজিম, তার চারিত্রিক মাধুর্যতার ব্যাপারে বলবো। এর আগে যেহেতু আমরা চাই যে কোরআন থেকে অল্প করে হলো আমরা মাহফিলগুলোতে যেন তাফসীর হয়, ওয়াজ হয়, বয়ান হয়, বানোয়াট কিস্সা কাহিনী বলে মানুষকে যেন বিভ্রান্ত করা না হয়, জোরে কোন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, শপথ কলমের, এবং তারা যা লিপিবদ্ধ করে তার। এখানে কলমের শপথ মানে কি? প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, কলম মানে যে কলম দিয়ে জিকির তথা কোরআন মাজিদ লেখা হচ্ছিল, যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় যে কলম দ্বারা বোঝানো হয়েছে
জিকির তথা কোরআন মাজিদ যা দিয়ে কি করা হচ্ছিল, লেখা হয়েছিল, লেখা হচ্ছিল। এই কলমটা অনেক মর্যাদা সম্পন্ন। আজকেও কলমের ব্যবহার আছে না নাই? আছে। কোরআনের গুরুত্বপূর্ণ সূরা, প্রথম ইলমুল ওয়াহির বাণী এসেছিল সূরা আলাকের 5টি আয়াতের মাধ্যমে। চতুর্থ আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সে কোরআন মজিদ লেখা হয়েছিল যে কোরআন, যে কলম দিয়ে, সেই কলম আমাদের কলম ওইরকম তুলনা হয়তো চলবে না, কিন্তু পদ্ধতিটা ঠিকই আছে। আজকেও ইলমের চর্চা, আমাদের শ্রদ্ধেয় সভাপতি আহমদ ফারুক আজাদ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। এখানে আমরা যে তালেবে ইলম যারা শিক্ষা অর্জন করি, এটার মূল পদ্ধতি হলো কলমের সাহায্যে আমরা সেই শিক্ষা ব্যবহার করে থাকি, সেই শিক্ষা অর্জন করে থাকি। সম্মানিত প্রিয় হাদিরানে মজলিস, আজকে অনেক শব্দ বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, এগুলো আরবি থেকে এসেছে। বাংলা ভাষায় কিন্তু বহুমুখী, বহু ভাষার সংমিশ্রণ রয়েছে। এটাকে সমৃদ্ধ করেছে এই ভাষাটাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে আরবি ভাষা। অনেক আরবি শব্দ আমরা ব্যবহার করছি, বাংলার মতোই ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখানে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এই তাফসির করতে গিয়ে আর অনেক বর্ণনা পাওয়া যায়, হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায়। যেমন মুসলিম শরীফে, তিরমিজি এবং মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টির তাকদীর আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আকাশ আর জমিন যা দেখছি আমরা, এই সৃষ্টি, পৃথিবীতে আকাশ আর জমিন সৃষ্টি করার আগে আমাদের তাকদীর আল্লাহ তাআলা এগুলো সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছেন, এই বর্ণনা পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রথমে নুন, নুন এটা কি? এরকম হরফ কোরআনে আরো আছে না নাই? আলিফ লাম মিম আছে না? কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, কোরআন মাজিদের সর্বপ্রিয় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে কারিমায় এরকম আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আর অনেক সূরার শুরুতেই হামিম, আমাদের একটা পছন্দের প্রিয় সূরা, বরকতপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ সূরা, আমরা নিয়মিত তেলাওয়াত করি। সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। সূরার নাম কি? ইয়াসিন। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল কারীম। এই যে হরফগুলো এরকম ব্যবহৃত হলো, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআন নাজিল হয়েছে, আয়াত কারিমা আমরা পড়ি, অধ্যয়ন করি, বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আয়াতগুলো প্রধানত দুই প্রকার। কয় প্রকার? প্রধানত দুই প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত। মুহকামাত, মুতাশাবিহাত। মুহকামাত বলতে সহজ করে যদি বলি যে আয়াতগুলো সুস্পষ্ট। কেউ কেউ আমরা অনেক সূরার অর্থ জানি, পড়লেই বোঝা যায়। আবার কেউ আছে একটু তাফসীর গ্রন্থ বাংলা ভাষায় যদি আমরা পড়ি, পড়লেই বুঝতে পারি, বুঝতে কোনো সমস্যা নেই। ছোট বাচ্চারাও ছোট্টবেলাতে স্কুলে পড়ার পরেও আলহামদুলিল্লাহ তারা কি করে, অনেক ছোট ছোট সূরার
তার অর্থ পারে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটার অনুবাদ যদি কেউ পড়ে, ছোট বাচ্চারা এটা বুঝতে কোনো সমস্যা নাই। এগুলো হলো মুহকামাত। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো এই যে আয়াতগুলো, এগুলো মুহকামাতের অন্তর্ভুক্ত। আর মুতাশাবিহাত অস্পষ্ট আয়াত, এই হুরুফে মুকাত্তাআতগুলো। তবে এগুলো নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে। এতটুকু বলা হয়েছে এটার অর্থ ব্যাখ্যা আমরা কেউ জানি না। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি, এর মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র জানেন কে? আর হাদিসের আলোকে বিস্তারিত বললে আয়াত হচ্ছে 5 প্রকার। আয়াত কয় প্রকার? 5 প্রকার। মুহকামাত মুতাশাবিহাত আমরা জানলাম, আরো 3টা প্রকার আছে: হালাল, হারাম, আমসাল। হালাল যা বৈধ, যা নির্দেশ করা হয়েছে মানতে হবে। হারাম যা নিষেধ করা হয়েছে বর্জন করতে হবে। আর আমসাল উদাহরণ, মিসাল দেওয়া হয় নাকি দেওয়া হয় না? নবী রাসূলদের জীবনী আছে, আবার বড় বড় কাফের কুফফার ইসলাম দ্রোহীদেরও ইতিহাস কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে না নাই? আবার উদাহরণ দিতে গিয়ে অনেক গভীর ইলমওয়ালা মানুষ ছাড়া, গভীর জ্ঞান, নিখুঁত জ্ঞান ছাড়া, স্বচ্ছ জ্ঞান ছাড়া, ভালো জ্ঞান ছাড়া বোঝা সহজেই কঠিন, সহজেই সম্ভব নয়। এরকম তথ্য সমৃদ্ধ আলোচনা কোরআনে আছে, আবার খুব সহজ আলোচনাও আছে। আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে উদাহরণ দেওয়া হয়েছে আল বাকারা, নামকরণ হয়েছে বাকারা। কোরআনের অনেক সূরা নাম আছে বিভিন্ন প্রাণীর নামে, যেমন আন-নামাল পিঁপড়া, আন-নাহল মৌমাছি, আল আনকাবুত মাকড়সা। আবার মূর্খ লোকেরা, ইসলাম বিদ্বেষীরা এগুলো নিয়ে মিথ্যাচারও ছড়াতে পারে, না জানার কারণে, না বুঝার কারণে। যে কোরআনে তো গুরুত্বপূর্ণ কিতাব, তো এখানে মাকড়সার আলোচনার দরকার কি? পিঁপড়া মৌমাছির উদাহরণ দিলে কি দরকার? আপনি ঢোকেন কোরআনের মধ্যে, পড়েন, বুঝবেন, হেদায়েতের আলোয় আলোকিত হবেন ইনশাআল্লাহ। ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 2য় আয়াত কারিমা এবার জানায় দেন, কাফের মুশরিকরা, ইসলাম দ্রোহীরা বিশ্বনবীর কাছ থেকে সত্য প্রকাশিত হওয়া যখন শুরু হয়ে গেল, এবার তারা বিরোধিতা শুরু করলো। বিরোধিতার একটা পর্যায়ে তারা আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করলো, গালমন্দ করলো। জোরে করে নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তার জবাব জানায় দেন, মা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার বর্ণনা নয়, মুফাসসিরদের বর্ণনা। 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুফাসসিরে কোরআন, সুলেখক, যার লেখনী উপমহাদেশে বিপ্লবের সূচনা করেছে। বোঝার জন্য ইবনে কাসির যেভাবে দরকার, ফাথুল কাদির যেভাবে দরকার, কুরতুবী সেবারির বর্ণনা যেভাবে দরকার, জালালাইন যেভাবে জানা দরকার, একইভাবে সহজ করে আম মানুষের কাছে বোধগম্য হওয়ার মতো কিতাব, তাফসীর গ্রন্থ বর্তমান দুনিয়ায়, বিশেষ করে আমাদের কাছে খুব গ্রহণযোগ্য, সেটা হলো তাফহিমুল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। সেখানে দেখবেন সহজ ভাষায় কত চমৎকার করে দলিল ভিত্তিক
বড় বড় মুফাসসিরদের তথ্য সমৃদ্ধ আলোচনা যেভাবে আছে, গবেষণাধর্মী অনেক কথাও আছে আলহামদুলিল্লাহ। সেই তাফসীর গ্রন্থে উল্লেখিত হয়েছে, সার সংক্ষেপ যে কথা বলতে চাই সেটা হলো, আল্লাহর রাসূলকে সম্বোধন করা মানে কি? আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আপনার রবের অনুগ্রহ, আপনি পাগল নন। আল্লাহ রাসূল নিজেও জানেন তিনি পাগল নন, আল্লাহও জানেন পাগল নন। তাহলে এটা উদ্দেশ্য, যদিও রাসূলকে সম্বোধন করা হয়েছে, কিন্তু মূলত মুফাসসিরে কোরআন বর্ণনা করেছেন এটা মূলত প্রতিপক্ষ, বিরুদ্ধবাদীরা যারা তাকে পাগল বলে অপপ্রচার চালিয়েছিল, যদিও তারা নিজেও জানে তিনি পাগল নন, নিজেও জানে তিনি পাগল নন, মানুষকে দূরে ঠেলে দেওয়ার জন্যই পাগল বলে, উন্মাদ বলে, মজনুন বলে প্রচার করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধবাদীদের তাদের বক্তব্য অপপ্রচারের নিন্দা জানিয়ে জবাব জানিয়ে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। যেরকম আল্লাহু আকবার। আমরা কোরআনের বর্ণনা থেকেই পাই, শুধু পাগল না, আল্লাহ রাসূলকে জাদুকরও বলা হয়েছে, কবিও বলা হয়েছে। কিন্তু বাস্তবে কি আল্লাহ রাসূল কবি, জাদুকর বা পাগল ছিলেন? নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ বাড়ি বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কাফের মুশরিকরা আসলে ষড়যন্ত্রের কয়েকটা পন্থা তারা অবলম্বন করেছিল, পদ্ধতি অবলম্বন করেছিল। এর মধ্যে একটা ছিল অপপ্রচার, তথ্য সন্ত্রাস। মানুষকে থামানো যাচ্ছে না, লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে, আটকা রাখা যায় না, এজন্য তারা নির্যাতন তো করেছে। আর একটা পলিসি মেক করেছিল, সেটা হলো অপপ্রচার, প্রপাগান্ডা, মিথ্যাচার। কিন্তু লোকদেরকে কি আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে রাখতে পেরেছে? একটা আওয়াজ বাড়ি বলুন, দূরে রাখতে পেরেছে? আর একটা আওয়াজ বাড়ি বলুন, দূরে রাখতে পেরেছে? কবি বলার মাধ্যমে, জাদুকর বলার মাধ্যমে, পাগল করা বলার মাধ্যমে আল্লাহ রাসূল থেকে ওই জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে মানুষদের দূরে ঠেলে দিতে পারে নাই। যারা ছিল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, বরং সেই রাসূলের আদর্শে দীক্ষিত হয়ে তারা হয়ে গিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের সর্বোৎকৃষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আজকে আমাদের শিখতে হবে। আজকেও অপপ্রচার, তথ্য সন্ত্রাস আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলুন, তথ্য সন্ত্রাস, অপপ্রচার আছে না নাই? বেশি না কম? আপনার কাছে যদি একজন ভালো মানুষের ব্যাপারে নেতিবাচক একটা মন্তব্য আসে, ফাসিকের প্রচারিত কোনো তথ্য, সাথে সাথে যেন আপনাকে বিভ্রান্ত না করে। ফেসবুক আমিও ব্যবহার করি, আপনারাও ব্যবহার করেন। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 5 কোটি। এটা আমার বানানো কোনো তথ্য না, ইনফরমেশনটা সঠিক, অথেন্টিক। যদিও অনেক ফেক অ্যাকাউন্ট আছে, একজনের অনেক অ্যাকাউন্ট আছে, এটা আলাদা ব্যাপার। মোর অর লেস 5 কোটি মানুষ বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে। ভালো দিক আছে, ইসলামের প্রচার হচ্ছে। এক সময় ইসলামপন্থীদের আলেম ওলামাদের পক্ষে ইলেকট্রনিক মিডিয়াকে পাওয়া যেত না, সকল প্রিন্ট মিডিয়াকে পাওয়া যেত না, বিরুদ্ধেই ছিল বেশি। আজকে সোশ্যাল মিডিয়ার বিজয়ের যুগে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দাঈয়াদের, মুফাসসিরদের, ওয়াইজদের, ইসলামপন্থী হকপন্থীদের সত্য কথাগুলো গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। আজ বাধাগ্রস্ত করে থামানো যাচ্ছে না, যেরকম ঠিক কিনা? তবে সতর্ক থাকতে হবে। ভুয়া সংবাদ, ফেক নিউজে লাফালাফি করার দরকার নেই। রিসেন্টলি একটা ফেক নিউজ, যার কথা আমি বললাম, মিজান আজহারি ভাই প্রচার করে দিয়েছে যে কোনো একজন 22 নভেম্বর দেশে আসছেন শেখ মিজানুর রহমান আজহারি। আর ভালো মানুষেরাও পেকুয়ার থেকেও স্ট্যাটাস আসছে, চলে আসছেন আমাদের মিজান আজহারি। এটা অথেন্টিক ইনফরমেশন নয়, অথেন্টিক নিউজ নয়, যাচাই বাছাই করতে হবে। যে কোনো সংবাদ পেলেই পিছনে দৌড়ানো যাবে না, অঘটন ঘটবে। অনেক জায়গায় খুনাখুনি পর্যন্ত হয়, ভুল বুঝাবুঝি হয়, মারামারি হয়, দাঙ্গা হয়, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি ছড়িয়ে পড়ছে। এজন্য এগুলো সতর্কতার সাথে তথ্য জেনে কথা বলতে হবে, তথ্য জেনে কথা বলতে হবে, প্রচার করতে হবে। আজকে আমাদের কাছে ভালো ভালো মানুষদের ব্যাপারে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ে। আর কিছু ভালো মানুষও আছেন, এমন ভদ্র মানুষ, যা শোনেন তাই মেনে নেন। এরকম ভদ্র মানুষ সমাজে আছে না নাই? রাজাখালীতে নাই, লালজান পাড়ায় নাই,
এত ভদ্র মানুষ, যে যাই বলে হ্যাঁ হতে পারে, এটাই সত্য। যাচাই করবেন, বাছাই করবেন, নিজের বিবেককে কাজে লাগাবেন, বুঝবেন এইগুলো নাই। এজন্য যুগে যুগে ইসলামকে থামানোর, কোরআনের আলোকে নির্বাপিত করার, ইলমুল ওয়াহির বাণীকে থামিয়ে দেওয়ার, সত্য প্রচারকদের রুদ্ধ করার একটা রাস্তা ছিল অপপ্রচার, তত্ত্ব সন্ত্রাস আজও আছে। আমরা সত্যপন্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, সত্যকে আঁকড়ে ধরতে হবে। সত্যবাদীদের, সত্যপন্থীদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার শুনলেই অস্থির হওয়া যাবে না, তার ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করা যাবে না। কারো ব্যাপারে সামষ্টিকভাবে কারো ব্যাপারে বলা হলে নেতিবাচক ধারণা সাথে সাথেই গ্রহণ করা যাবে না। কারো ব্যাপারে কথায় কথায় ধারণা করি, অথচ আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম ওয়াজ্জন, ইয়াকুম ওয়াজ্জন, সাবধান, বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, কারণ এগুলো কবিরা গুনাহের দিকে আমাদেরকে ধাবিত করে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাসূলকে পাগল বলেও তারা থামাতে পারেনি। আল্লাহ তাআলা অনেক আয়াত, একাধিক আয়াত দিয়ে জবাব দিয়েছেন, তার মধ্যে একটি আয়াতে কারিম আমরা আলোচনা করলাম। ওয়া ইন্না লাকা লাজওয়ান গায়রা মামনুন। সূরা কালামের 3য় আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, নিশ্চিতভাবে আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো ফুরাবে না, শেষ হয়ে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মুমিনরা সাময়িক কোনো পুরস্কার পাওয়ার জন্য পাগল পাড়া হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আসে, পুরস্কার আসে, সেই পুরস্কারটাই তাদের কাছে অনেক বড়, মূল্যবান। যেরকম সুবহানাল্লাহ। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। नेक होने अल्लाह छड़ा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর গ্রন্থের আলোচনা হলো, আল্লাহ তাআলা এই যে ঘোষণা দিলেন আপনার জন্যই রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার, যে পুরস্কার ফুরাবে না, শেষ হবে না। এর মানে হলো নবুয়তের দায়িত্ব আল্লাহ রাসূলের উপর আসলো, তিনি পালন করতে গিয়ে অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, অনেক ব্যথা তাকে অনুভব করতে হয়েছে। শত্রুদের দ্বারা তিনি বিভিন্ন কথা শুনেছেন, মন্তব্য শুনেছেন। এই সব কিছুর বিনিময়ে, তার সবরের বিনিময়ে আল্লাহ তাআলা এমন নিয়ামত তাকে দান করবেন, এই ঘোষণা দিয়েছেন, যেটা ফুরাবে না, বরং নিরবিচ্ছিন্ন অব্যাহত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আসি আমরা চতুর্থ আয়াত, যে আয়াত থেকেই মূলত আমরা আজকে কিছু শিক্ষা নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মাহফিলের নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেহেতু রাসূলের সিরাত, রাসূলের জীবনটা কত মর্যাদাপূর্ণ, তার চরিত্র, তার আখলাক, তার নৈতিক মান কত উচ্চকিত ছিল, আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কার ঘোষণা?
আল্লাহর ঘোষণার চাইতে বড় কোনো ঘোষণা হতে পারে? এর আগে দ্বিতীয় আয়াতে কারিমায় জবাব দিলেন, আল্লাহ তাআলা নিজেই কাফের মুশরিকরা পাগল বলে সম্বোধন করে। আর আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে কারিমার মাধ্যমে তার চারিত্রিক সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর মাধ্যমে জবাব চলে আসলো। মুফাসসিরদের বর্ণনা, এই চারিত্রিক সনদটা অত্যন্ত মূল্যবান, কারণ যে চারিত্রিক দিক থেকে এত উন্নত পর্যায়ে আছে সে কখনো পাগল হতে পারে না, অসম্ভব। এই আয়াত, এই ঘোষণা অপপ্রচারের সব গন্ধকে ম্লান করে দিয়েছে, অপপ্রচারকে থামিয়ে দিয়েছে। এর সমুচিত জবাব দেয়া হয়েছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের জীবনে কেমন আখলাক তার ছিল, নবুয়ত পাওয়ার আগে পরে কেন, আগেও তো তিনি সবার কাছ থেকেই সার্টিফিকেট পেয়েছেন। কারণ আল আমিন যখন তাকে বলা হয়েছে আল আমিন, তখন তো তিনি নবুয়তের দায়িত্ব পান নাই। তাকে যখন বলা হয়েছে আস-সাদিক, তখন তো তিনি নবুয়তের দায়িত্ব পান নাই। তারা বলে দিল তুমি মহাসত্যবাদী, তুমি সত্যবাদী। তারা বলল আল আমিন, তুমি বিশ্বস্ত। তখন তো নবুয়তের দায়িত্ব পান নাই। এর মানে 40 বছরে আল্লাহ রাসূলের চারিত্রিক মাধুর্য জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষদের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে, মন জয় করেছে। আর নবুয়ত পাওয়ার পরে সেটা অব্যাহত ছিল, আরো সমৃদ্ধ হয়েছে। যেরকম আল্লাহু আকবার। যে কোনো মানুষের চরিত্র কেমন জানতে হলে তার পাশের লোকদের কাছে যেতে হবে। একটা যুবক তার 10-12 জন বন্ধু, সবাইকে নিয়ে তাদেরকে নিয়ে এসে সবসময় চলাফেরা করে, কথা বলে, গল্প করে, কখনো আড্ডা দেয়, লেখাপড়া ক্লাসে যায়, পাঠদান কোচিংয়ে যায়, স্যারের কাছে যায়, বাসায় পড়ে, পাড়ায় সময় দেয়, খেলাধুলা করে। কেউ যদি একটা ছেলের ব্যাপারে জানতে চায় এই কিশোরটা, এই যুবকটা কেমন, তাহলে তার বন্ধুদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করে, সবাই তো আর একরকম না, কেউ কেউ মিথ্যা বলতে পারে, কিন্তু অনেকে আছে ভালো, ভদ্র, নম্র এবং মার্জিত চরিত্রের অধিকারী, সঠিক তথ্য পাওয়া যাবে। কি যদি বলে তোমার এই বন্ধুটা কেমন, সে বলবে এমন এমন। অর্থাৎ সহজে বুঝাতে চাই, কাছের মানুষদের মন্তব্যটা ইম্পর্টেন্ট। আর আল্লাহ রাসূল নিজেই আমাদেরকে শিখিয়েছেন, কেউ বিবাহিত পুরুষ, তার ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য সার্টিফিকেট দিতে পারবে তার পরম প্রিয়তমা স্ত্রী। আর স্ত্রীর ব্যাপারে সবচেয়ে বেশি সার্টিফাই করতে পারবে তার স্বামী। কারণ দুজন কাছ থেকে দুজনকে দেখে। একজন স্বামী একজন স্ত্রীকে, একজন স্ত্রী স্বামীকে যেভাবে নীরবে নিভৃতে কাছ থেকে দেখে, দূরের মানুষরা ততটুকু দেখতে পায় না। এমনকি মুফাসসিরে কোরআন, ওয়াইজিন, দাঈর আল্লাহ যারা, আমরা কেমন, আমাদের ব্যাপারে আপনাদের ধারণা তো এই তো দেখা হইলো, চলে গেলাম, আগামী বছর বাঁচলে দেখা হবে না, তোমার নাই। বাহ্যিকভাবে হ্যাঁ কিছু কিছু পরিচয় পাওয়া যায় কথাবার্তায়, লেনদেনে, আচরণে, ব্যবহারে, কিন্তু আসলে মানুষটা কেমন একেবারে মোর প্র্যাকটিক্যাল কথা বলতে পারবে আমার কাছের মানুষ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার কাছ থেকে যারা দেখেছেন তারাই ভালো জানেন, তারাই ভালো বলতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রথম স্ত্রী, যার সাথে বিশ্বনবীর এমন মহব্বতের সম্পর্ক ছিল, বিশ্বনবীর বর্ণনা থেকে জানা যায় খাদিজা যদি বেঁচে থাকতেন বিশ্বনবী আর অন্য কোনো মহিলাকে বিয়ে করার চিন্তাও করতেন না। সুবহানাল্লাহ। এত মধুর সম্পর্ক, এত পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, এত মধুর ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, একে অপরের প্রতি এত আস্থা এবং বিশ্বাস ছিল, জানাশোনা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী একজন ব্যবসায়ী ছিলেন, সে কথা কারো অজানা নয়। তিনি তার আমানতদারিতা, সততার গুণে গুণান্বিত দেখে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূল গ্রহণ করেছিলেন। বিয়ের মাধ্যমে তাদের পারিবারিক জীবন শুরু হয়ে গেল।
কত কাছ থেকে আল্লাহ রাসূলকে দেখেছেন খাদিজা। নবুয়ত পাওয়ার পরে ইলমুল ওয়াহির বাণী হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় যখন নাযিল হয়ে গেল, এই ঘটনা কারো অজানা নয়। ইলমুল ওয়াহির বাণী সূরা আলাকের 5টি আয়াত কারিমার মাধ্যমে চলে আসার পরে তিনি বাড়ি চলে আসলেন। অসুস্থতা বোধ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। আর সাথে সাথে মন্তব্য করেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনকে নিয়ে শঙ্কার মধ্যে আছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আপন হিসেবে প্রিয়তমা স্ত্রীর কাছে তার মনের কথা তিনি ব্যক্ত করলেন। বললেন, খাদিজা, আমি আমার প্রাণ নিয়ে, আমি আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি, টেনশন হচ্ছে, অসুস্থতা বোধ করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে স্বীকৃতি দিয়েছিলেন, তার ব্যাপারে মন্তব্য করেছিলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক স্বামীর জন্য স্ত্রীরা কত অনুপ্রেরণাদায়ক এবং স্বামীর ব্যাপারে স্ত্রীরা কিভাবে আস্থা ভাজন থাকে আর স্বামীরা কিভাবে আস্থা অর্জন করে তার নজির যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উসওয়ায়ে হাসানা এমনি এমনি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূল লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নিয়ে শঙ্কায় আছি, খাদিজা বললেন, কাল্লা, কখনোই না, টেনশন কেন, কোনো টেনশন নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনার সাথে কখনোই এরকম ব্যবহার করতে পারেন না, যেরকম সুবহানাল্লাহ। কেন করতে পারেন না? কয়েকটা গুণ যেগুলো আমাদের জানা। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যেরকম সুবহানাল্লাহ। মৌলিক কয়েকটা গুণ বললেন খাদিজা, আল্লাহ আপনার সাথে এরকম করতে পারেন না, করবেন না। সুবহানাল্লাহ। কেন করবেন না? কারণ আপনি কখনোই আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে চলেন না, মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, যেরকম সুবহানাল্লাহ। আমি এবং আমরা আত্মীয় স্বজনের ব্যাপারে সজাগ নই, কিন্তু আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ গুণ ছিল তিনি আত্মীয়তা রক্ষা করতেন, আত্মীয়তার সম্পর্ককে মজবুত রাখতেন, যেরকম সুবহানাল্লাহ। তিনি মেহমানদারি করতেন। আপনি মেহমানদারি করেন, আমরা তো মেহমানদারি করতে পারি না। আলহামদুলিল্লাহ, এই যে আমরা ছোট ছোট আল্লাহর গোলাম, আল্লাহর ছোট ছোট গোলামরা আমরা আসি আপনাদের, এত খেদমত, খাওয়া দাওয়া লিমিটেড না রাখলে অসুস্থতা বেড়ে যায়, সমস্যা। জার্নি করলে, আপনারা সফর করলে দেখবেন খাওয়া দাওয়া একটা লিমিটেশন থাকা উচিত। কিন্তু এত মহব্বত, এত আইটেম, এত খাওয়া দাওয়া দেখলে মাঝে মাঝে নীরবে চোখের পানি চলে আসে, কাঁদতে ইচ্ছে করে, কখনো কোনো আবেগ চলে আসে। মানুষরা কত মহব্বত করে আমাদেরকে, আমরা মেহমানদারি করি। আলহামদুলিল্লাহ, এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত। খাদিজা বললেন, আপনি মেহমানদারি করেন, অসহায় লোকদের বোঝা বহন করেন। আজকে এরকম লোক কতজন পাওয়া যায়? যারাই এটা করেন তারাই দুনিয়াতেও সমাদৃত হন, যেরকম সুবহানাল্লাহ। এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন আসে, যারা জনগণের কষ্টের বোঝাটা বহন করতে এগিয়ে থাকেন, তাদেরকে লোকেরা বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলেন, ভবিষ্যতে করবে বলেন ইনশাআল্লাহ। এরপরে নিজের অর্থ উপার্জন করে অভাবীদের মধ্যে বিলিয়ে দেন, রাসূলের গুণ। নিজের তো বিদায়ের সময় কোন সম্পদ ছিল না, আর আমরা হুজুররা পর্যন্ত শঙ্কিত, কি হবে, ভবিষ্যৎ কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, স্ত্রীর কি হবে, আত্মীয় স্বজনের কি হবে, টেনশন করতে করতে টাকা কামাও, বৈধ হোক আর অবৈধ হোক টাকা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের গুণ ছিল তিনি ভালো কাজে সহযোগিতা করেন, যেরকম সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্যটা কি? এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে কাছে ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের আগেই 15 বছর পেয়েছেন। নবুয়তি জিন্দেগি শুরু হওয়ার আগেই 15 বছর কাছ থেকে দেখেছেন। অসততা পান নাই, ইনসাফ আদলের খেলাফ পান নাই, অসুন্দর আচরণ দেখেন নাই। তাই নবুয়ত পাওয়ার পরে যখন শঙ্কিত, তখন তাকে উৎসাহ প্রদান করছেন, যেরকম সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পরে বিশ্বনবীকে কাছ থেকে যারা দেখেছেন, তার
প্রিয়তমা স্ত্রীদের মধ্যে আল্লাহ রাসূলের বাণীকে মহিলা সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি যিনি প্রচার করেছেন, হাদিস বর্ণনা করেছেন, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানার জন্য জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন একটু বর্ণনা করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কত সুন্দর করে অল্প কথায় উত্তর দিয়ে দিলেন, কানা খুলুকুহুল কুরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে আদেশগুলো এসেছে, আল্লাহ রাসূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগেই নিজেই এটার উপর আমল, নির্দেশগুলো পালন করেছেন, আমল করে করে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যা নিষেধ এসেছে, তিনি তো এমনি নিষিদ্ধ কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলেন না। আর আল্লাহর পক্ষ থেকে যখন আসলো, মজবুত ভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিলেন আর মানুষদেরকে বোঝানোর চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। কোরআনটাই হলো রাসূলের চরিত্র। আমরা যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই, উপজেলা চেয়ারম্যানের কাছে যাই, বা কোনো শিক্ষা অফিসারের কাছে যাই, অথবা প্রিন্সিপালের কাছে যাই চারিত্রিক সনদপত্র নেওয়ার জন্য, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাগুলো দিতে হয়, একটা লিখিত রেডি করা থাকে, নামটা শুধু বসিয়ে দেওয়া হয়, পরিচয়টা বসিয়ে দেওয়া হয়, আর আমরা দিচ্ছি। কাউকে আমরা ছোট করছি না, আমরা দিচ্ছি। কিন্তু এখানে যেই চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে, এগুলো কি সবার মধ্যে পুরোপুরি থাকে? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, পুরোপুরি থাকে? এই পৃথিবীর ইতিহাসে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত সৌন্দর্যমণ্ডিত ছিল, কেমনে যে বুঝাবো। কোরআনের প্রতিচ্ছবি ছিলেন তিনি। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তিনি শতভাগ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলেছেন, আর যা নিষেধ করা হয়েছে তা হারাম হিসাবে বর্জন করেছেন, গ্রহণ করেন নাই। এজন্যই তিনি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম জীবন আদর্শ, একমাত্র সর্বোত্তম জীবন আদর্শ। যেরকম আল্লাহু আকবার। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, একটু খেয়াল করুন, আল্লাহ রাসূলের উত্তম চরিত্রের প্রভাব সাহাবায়ে কেরামের মধ্যে পড়েছিল নাকি পড়ে নাই? আল্লাহ রাসূলের চারিত্রিক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, আমরা বর্ণনায় যা পাই এবং বুঝতে পেরেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আশারে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আল্লাহু আকবার। যেই যত বেশি কাছে গিয়েছে, সেই তত বেশি মূল্যবান চরিত্রের অধিকারী হয়েছে। আর আমরা সমাজে অনেক নেতা পাই, এটা আমাদের জন্য কষ্টকর, অনেক কষ্টকর। নেতাদের চরিত্র খুঁজে পাওয়া যায় না, সব একরকম না। রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন পরিচালনাকারী নেতাও আছেন, আবার উল্টো স্রোতে চলা নেতা আছেন না নাই? নির্বাচন আসলেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর আমরা একটা স্লোগান সবাই জানি, নামাজ পড়ে না একা ওয়াক্ত। চরিত্র সুন্দর হবে কি? ফুল তো একটা পবিত্র জিনিস, পবিত্র হবে কি? অনেক অপবিত্র লোকদেরকে পবিত্র বলে আমরা চালায়া দেই। বিশ্বনবী এমন এক জামানায়, আরবের সেই সময় এমন ভাবে অতিবাহিত হচ্ছিল, সেই সময়ের ব্যাপারে কারো জানা নয়। একটা নেতিবাচক চরিত্র তাদের বলতে চাই, যেটা আমাদের জানা। এত নিকৃষ্ট তারা ছিল, তন্মধ্যে একটা নিকৃষ্ট চরিত্র, চরিত্রহীনতা, নৈতিক অধপতনের কথা স্মরণ করাইয়া দিতে চাই। তাফসীর ইবনে কাসির
এবং কুরতুবীর বর্ণনায় সূরা আত-তাকবীর 81 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিররা বর্ণনা করেন, জাহিলিয়াত যুগের কোন কোন আরব গোত্র কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, জীবন্ত প্রথিত করত। জোরে কর নাউযুবিল্লাহ। সূরা আত-তাকবীর 81 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে নিকৃষ্ট কাজের সেই বর্ণনা হৃদয়গ্রাহী ভাষায় দেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে, যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যাকে হত্যা করা হলো ফুটফুটে জান্নাতি কন্যা এই দুনিয়া আসলো। ওই আরবের কিছু কিছু গোত্রে জান্নাতি ফুল ওই কন্যাগুলোকে যারা জীবন্ত কবর দিল, আল্লাহর আয়াতে বর্ণিত হলো তাদেরকে জিজ্ঞেস করা হবে না, বরং কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায়, বিশেষ করে ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, এই কথার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খুনিরা যারা কবর দিয়েছে জীবন্ত কন্যাগুলোকে প্রথিত করেছে, এদের উপর এত গুসা হবেন, ক্রোধান্বিত থাকবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, বরং আল্লাহ তাআলা ওই মজলুম নিষ্পাপ কন্যাগুলো যাদেরকে কোনো অপরাধ নাই, নিরপরাধ, ওই সমাজের গোত্রের মধ্যে একটা নিকৃষ্ট প্রথা ছিল, কন্যা সন্তান জন্ম নিলে তারা অপমানিত বোধ করত, তাই তারা বংশমর্যাদা সামাজিক স্ট্যাটাসের চিন্তা করে কন্যাগুলোকে কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহ। এত নিকৃষ্ট মানুষ ছিল, নিজের মেয়েকে নিজেরাই জীবন্ত কবর দিত। আল্লাহ রাসূল ওই নিকৃষ্ট মানুষগুলোর কাছেও দাওয়াত দিলেন, ইলমুল ওয়াহির বাণী পৌঁছে দিলেন, কোরআনের আলো ছড়িয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট সেই মানুষগুলো আল্লাহর কাছে সারেন্ডার করলো, ইস্তিগফার করলো, সব ইবাদত উপাসনা বাদ দিয়ে গোলামি গ্রহণ করলো কার? আওয়াজ বাড়ি বলুন, গোলামি গ্রহণ করলো কার? আল্লাহর গোলামি গ্রহণ করলো। আল্লাহর গোলামি গ্রহণ করার পরে আর কোনো গুনাহ থাকবে? কাফের মুশরিক, কেউ হিন্দু থাকতে পারে, কেউ বৌদ্ধ থাকতে পারে, কেউ খ্রিস্টান থাকতে পারে, জোর জবরদস্তির মাধ্যমে নয়, স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে কেউ যদি কালেমা গ্রহণ করে, এর আগে যত শিরক করেছে, যত গুনাহ করেছে, সব কিছু ক্ষমা করে দেবেন কে? আমি বুঝানোর জন্য এই আয়াত দয় আপনাদের সামনে পেশ করলাম। চরিত্রটা কত মহান ছিল, রাসূলের চরিত্রটা কত মহান ছিল, তার অনুসরণ, সেই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোর ক্যারেক্টার, আমল, আখলাক, ভেস, চলাফেরা, উঠা বসা, মুআমালাত, মুআশারাত, আমল পরিবর্তন ঘটালো। যেরকম সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মডেল। একজন বাবা তার সন্তানের কাছে মডেল, সন্তান বাবাকে ফলো করে, একটা সন্তান তার মাকে ফলো করে। ছোট বাচ্চায় যা দেখে তাই করে। আপনি নামাজ পড়ছেন, মনে করেন আপনি অসুস্থ, বসে বসে নামাজ পড়ছেন, বাচ্চাও বসে বসে নামাজ পড়ে, ছোট বাচ্চা, 2.5-3 বছরের বাচ্চা, সে বসে বসে নামাজ পড়ে। আপনি যেভাবে পড়তেছেন সে তো বুঝে না, আপনি ঠোঁট নাড়াচ্ছেন আর পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, সেও ফিসফিস করে বলতেছে, কি বলতেছে সেও জানে না, ফলো করে। যারা শিক্ষক, ছাত্ররা তাদেরকে ফলো করে। আপনি একজন সিনিয়র বড় ভাই, আপনাকে ছোটরা ফলো করবে। আমাদের ইসলামের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে ফলোয়ার্স কম, সব ক্ষেত্রে না, কিন্তু অনেক ক্ষেত্রে ফলোয়ার আছে। বাংলাদেশের তরুণ বা পৃথিবীর তরুণদের নিয়ে যদি একটু পর্যালোচনা করলেন,
ঠিক আছে মুরব্বী, ঠিক আছে, এটা ফ্রিলি একটা কথা বলি, যেহেতু প্রসঙ্গগুলো বলছে একটু ডিস্টার্ব হচ্ছে। সবারই একটা পজিটিভ ধারণা থাকা উচিত। এখানে ক্যামেরা নিয়ে দাঁড়ালে দর্শকদের কষ্ট হয় নিঃসন্দেহে, কিন্তু একটা পজিটিভ থিঙ্ক আমাদের থাকা উচিত। একটু বোঝার জন্য বলি, আপনাদের হাজারো মানুষের এই মাহফিলটাকে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যারা কাজ করে তারা হলো আমাদের এই মিডিয়ার ভাইরা। বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না এখানে ফায়দা আছে না নাই, ফায়দা আছে না নাই। আপনার এই মাহফিল, আপনি যে আলোচনা সরাসরি শুনছেন, আপনি বরকত পাচ্ছেন বেশি, নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু মিডিয়ার মাধ্যমে আজকে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। আপনার এই এলাকার বাসিন্দা যারা মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে, দেশের বাইরে আছে, মাহফিল পাওয়ার সুযোগ নেই। আজকে সোশ্যাল মিডিয়া একটা লাইভ প্রোগ্রাম দেখলে সে এটার থেকে পায়, ইউটিউবে পরবর্তীতে আলোচনা পায়, ফেসবুকে আলোচনার অংশ বিশেষ পায় বা আলোচনা পায়। এটার থেকে হেদায়েতের আলো কিন্তু মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সুতরাং এটাকে দুইটার মধ্যে একটু ব্যালেন্স করতে হবে। আপনাদের কষ্ট হলে একটু মানিয়ে নিতে হবে, আর প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রাখতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি বলছিলাম আমরা ফলো করি, আমাদের যুবকরা ফলো করে কাদেরকে? ইয়ং জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ ফলো করে খেলোয়াড়দেরকে। ক্রিকেটারদের তো এখন বদনাম হচ্ছে, অবস্থা খুব খারাপ। বিশ্বের আগে যেভাবে হাব্বা বলা হয়েছিল, মানে টিম ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের বা কোচ তাদের একটা অপিনিয়ন ছিল সেমিফাইনালে আমরা যাব। আর বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের টার্গেট ছিল এবার ফাইনাল খেলবে। কারো কারো ধারণা ছিল যেভাবে খেলতেছে এবার মনে হয় চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু খেলা ফ্লপ মারার সাথে সাথে গালাগালি আর সমালোচনা যে পর্যায়ে, মানে আমরা যে এত সহজে বদলাতে পারি, আমাদের মতো মানুষ দুনিয়ায় আর নাই। শুধু আমরা নাই, মানুষদের নেচারই হলো এরকম। মানুষ ফলো করে ক্রিকেটারদের, খেলোয়াড়দের, মানুষ ফলো করে হিরোদের, মডেলদের, নায়কদের। কিন্তু এই ফলো করা তার কল্যাণে লাগছে নাকি অকল্যাণ হচ্ছে সে বুঝতে পারছে না। তবে আশার দিক হলো এখন মানুষ আস্তে আস্তে উলামায়ে কেরাম, দাঈল আল্লাহ, মুফাসসির, ওয়াইজদেরকেও ফলো করতে শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ফেসবুকে আমাদের দাঈল আল্লাহ, রামিজান আজহারী ভাই সহ যারা এখন নতুন প্রজন্মের স্টার স্কলার যারা, এদের ফলোয়ার্স অনেক হিরো হিরোইন মডেলকে ছাড়াই আর সামনে না পিছনে? আওয়াজ বাড়ি বলুন অগ্রসর না অগ্রসর নয়? অগ্রসর। সুতরাং ফলো করতে হবে ভালো জিনিস। আল্লাহর রাসূল হচ্ছেন একমাত্র সর্বোত্তম জীবন আদর্শ। সরাসরি আল্লাহ রাসূলের সাহচর্য যারা পেয়েছেন, সাহচর্য পেয়ে তারা আলোকিত হয়েছেন, এমন কিয়ামত পর্যন্ত তাদের মতো উন্নত চরিত্রের অধিকারী আর কেউ হতে পারবে ইনশাআল্লাহ। তবে আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা করে যাওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ রাসূলের জীবনের অনেক ছোট বড় অনেক কিছু শেখার আছে। আমরা অনেক মুরব্বীরা আছি, কেউ কষ্ট নেবেন না, আবার ছোটরাও বেশি উৎসাহিত হবেন না। সালাম হলো রাসূলের একটা শ্রেষ্ঠ সুন্নাত। একবার দিই, আপনারা জবাব দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া হচ্ছে সুন্নাত, আর জবাব দেয়া। এই সালাম প্রচলন অনেক ছোট বাচ্চারা শিখবে কিভাবে? আমরা শিক্ষকরা অনেককে এরকম শিখাতে দেখি, বড়দেরকে দেখলে সালাম দিতে হয়, সবাই বলে বড়দের দেখলে সালাম দিতে হয়, স্কুল থেকে বের হওয়ার পরে আর ভুলে যায়। এটা শেখাতে হলে থিওরিটিক্যাল নলেজ থেকে প্র্যাকটিক্যাল নলেজটা ইম্পর্টেন্ট। عن انس رضي الله تعالى عنه انه مر على صبيان فسلم عليهم وقال كان النبي صلى الله عليه وسلم يفعل سبحان الله। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদা কিছু বালকদের কাছ দিয়ে যাচ্ছিলাম, আমি হেঁটে যাচ্ছি, বালকরা আমার পাশে ছিল। বালকদেরকে দেখার পরে ফাসাল্লামা আলাইহিম, অতঃপর আমি তাদেরকে সালাম করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বালকদের, ছোট কিশোর যুবকদের দেখলে সালাম করলেন। আবার সাথে বলেছেন ওয়া কানা
ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, আল্লাহর নবীও এই কাজটি করতেন। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে একটা সবক নেওয়া লাগবে। আপনি বলছেন ছোটরা শোনো, বড়দের দেখলে সালাম করতে হয়। এটা যতই শিখান, সে সালাম কিভাবে করতে হয় এই চর্চায় যদি অভ্যস্ত না হয়, অনেক ক্ষেত্রে এটা ভুলে যাবে। হয়তো কিছু কিছু শিখবে, ভুলে যাবে। সবচেয়ে উত্তম হলো মুরব্বী যারা আছেন, শিক্ষক যারা আছেন, বাবা যারা আছেন, ভাই যারা আছেন, চাচা যারা আছেন, এলাকার মুরব্বী দাদা যারা আছেন, নানার বয়সী যারা আছেন, আপনারা আজকে থেকে শুরু করেন। অনেকেই করেন, এটা শুরু করেন। বাচ্চাদের দেখলেও সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা লজ্জা পেয়ে পরের দিন থেকে আপনার আগে সালাম দেবে ইনশাআল্লাহ। বলেন, আমরা অনেকে আছি সালামের অপেক্ষায়। অনেক মাদ্রাসার অভিভাবকদের মাদ্রাসায় অভিযোগ নিয়ে আসতে দেখা যায়, হুজুর প্রিন্সিপাল সাহেব, জি বলেন, কি ছাত্র বানাইছেন, আমগো রাস্তায় দেখলে সালাম করে না, মুরব্বী চেনে না, সমাজের অধিপতি কারা, কাদের নেতৃত্বে রাষ্ট্র সমাজ চলে বুঝে না। আর ওই মুরব্বীকে যদি এই কথা বললে তো উনি মাইন্ড করবেন। আপনি যদি সালামটা দিতেন আজকে, কালকে সে আপনাকে আগেই সালাম দিতে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছোট যারা বেশি খুশি হয়ে সালামের অপেক্ষা করা শুরু করে দিবা না। যে যার আগে পারি সালাম চলবে। সালামের প্রচলন ব্যাপক হওয়া উচিত। এটা রাসূলের একটা সুন্নাত। পার্সোনাল সম্পর্ককে, একে অপরের সাথে ভালোবাসা, উখুয়াতের সম্পর্ককে বাড়ানোর জন্য সালামের কোনো বিকল্প নাই। ঢাকা মেডিকেল কলেজের সাবেক এক জিএস এখনো দুনিয়াতে আছেন, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন বলুন আমি। তিনি নির্বাচনে দাঁড়ানোর আগেই, উনি ফার্স্ট ইয়ার থেকে উনার একটা অভ্যাস, আগে থেকেই ছোটবেলা থেকে অভ্যাস করছেন, যাকেই দেখতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিটং বিভাগে ওনার বাড়ি। যাকেই দেখতেন সালাম করতেন। একটা পর্যায়ে উনি কিছু সিনিয়র হলেন, এবার নির্বাচন হবে ছাত্র সংসদে, ওনারে বললো আপনি জিএস পদে দাঁড়ান। উনি দাঁড়াইছেন। এখন ক্যাম্পেইনের তেমন করতে হয় নাই। ও কে দাঁড়াইছেন? ছাত্ররা, ছাত্রীরা, সবাই, শিক্ষকরা মুখে মুখে প্রচার, কে জিএস কে? ও সালাম ভাই। আসলে ওনার নাম সালাম না, ওনার নাম তাহের ভাই। উনি এত সালাম দিত, ওনার নাম হয়ে গেছে সালাম ভাই, কিন্তু উনি আসলে সালাম ভাই না, উনি তাহের ভাই। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এই চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে। রাসূলের জীবন আদর্শের সৌন্দর্য, বিউটি অফ ক্যারেক্টার, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। এবং রাসূলের ইতিহাস স্টাডি করলে কোথাও পাবেন না রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কে আমাকে সালাম দিল, কে দিল না দেখার দরকার না, আমি সালাম করব, আমি সালাম করব। এই প্রতিযোগিতা হলে একটা সৌন্দর্য বিরাজমান হবে ইনশাআল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, বিশ্বনবীর জীবন আদর্শ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এত উন্নত চরিত্র তার মধ্যে ছিল যা থেকে শিক্ষা পাওয়া যায়। তার জীবনের প্রত্যেকটা দিক যদি আমরা জানার চেষ্টা করি, আমাদের জানা আছে, আরো জানার আগ্রহ থেকে বিশুদ্ধ সেই বর্ণনাগুলো জানার জন্য আমাদের মধ্যে পেরেশানি বাড়া লাগবে নাকি না বাড়লেও চলবে? মানুষের পড়ার প্রতি এখন আগ্রহ বেড়েছে, মাহফিলের প্রতি আগ্রহ বেড়েছে। রবিউল আউয়াল উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বায়তুল মুকাররমে যে বই মেলা ছিল, এই বই মেলার খবর জানেন? 3 তারিখে শেষ হওয়ার কথা। জনস্রোত, মানুষের উপচে পড়া ভিড় দেখার পরে এবার 10 তারিখ পর্যন্ত বই মেলা বৃদ্ধি করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এক সময় ইসলামের বই কেনার এত প্রতিযোগিতা আগে ছিল না। একদিকে মাহফিল বেড়েছে, ওয়াজ বেড়েছে, আলহামদুলিল্লাহ সিরাত মাহফিল বেড়েছে, মানুষ এদিকে আকৃষ্ট হচ্ছে। পাশাপাশি কিতাবের প্রতি, বইয়ের প্রতি, বুকের প্রতি মানুষের পড়ার আগ্রহ। একসময় মুরব্বীরা পড়তেন, এখন ইয়ং জেনারেশন এই ক্ষেত্রে আমরা একটু পেছনে। বিশেষ করে ইসলামিক নলেজের ব্যাপারে আগ্রহটা কম ছিল। এখন এই বইমেলা বাংলাদেশের শ্রেষ্ঠ বইমেলায় পরিণত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমি দাঈল আল্লাহ, মুফাসসির, ওয়াইজ যারা বইমেলায় নিয়মিত যাচ্ছেন তাদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমিও ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়েছি, হয়তো সুযোগ হবে না, কিন্তু গত বছরে গিয়েছিলাম, না এর আগের বছরে, এবার যাওয়া হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যাওয়া হবে। আর এক সময় লেখালেখি করতাম, মাঝখানে লেখা 3-4 বছর 5 বছর বন্ধ ছিল, অনেক ব্যস্ততা। সেপ্টেম্বর মাস থেকে আবার বিষয়ভিত্তিক ইসলামী এবং সাধারণ কিছু বিষয়ে লেখালেখি শুরু করেছি। আল্লাহ কবুল করুন বলুন আমিন।
আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, এই কলম যেন বন্ধ না হয়। বাংলাদেশের ডানপন্থী একজন কলম সৈনিকের একটা কথা আলোড়ন সৃষ্টি করেছিল, কলম যেন বন্ধ না হয়। বয়ানের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, কলমের মাধ্যমেও ছড়িয়ে পড়ার দরকার। আমাদের মধ্যে অনেক ভালো ভালো কলম সৈনিক আজকে তৈরি হচ্ছেন। আমাদের মধ্যে এই প্রতিভা যাদের আছে, থেমে থাকা যাবে না, চলবে। ফেসবুক অযথা ব্যবহার করার চাইতে সুন্দর সুন্দর কোরআনাজি ভিত্তিক স্ট্যাটাস ছড়িয়ে দিন, ভিডিও ছড়িয়ে দিন, ইসলামের আলো ছড়িয়ে দিন। নিজে লিখুন, অন্যের ভালো লেখা শেয়ার করুন, কমেন্টস লাইক করে এগুলোকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। অনেক নাস্তিক এবং বামপন্থীদের মাথা খারাপ, ফেসবুক তারা ছেড়ে দিয়েছে, বলছে এইখানে ঢুইকার করে ফায়দা নাই। এখন বই পুস্তক নিয়ে অনেকের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ রাসূল প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য রোল মডেল, উসওয়ায়ে হাসানা, একমাত্র সর্বোত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনের দিকগুলো যদি আমরা পর্যালোচনা করি, ব্যক্তি জীবন যদি সুন্দর হয়ে যায়, এই প্রভাব সমাজে, রাষ্ট্রে, সর্বত্র ছড়িয়ে পড়বে। বিশ্বনবীর অন্যতম পরিচয়, যেভাবে তিনি বাবা ছিলেন, বাবা হিসাবে সন্তানের প্রতি তার স্নেহ, মমতা, ভালোবাসা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কলিজার টুকরো সন্তান, আর মেয়ে যারা ছিলেন, ছেলে জন্ম নিয়েছেন, ইন্তেকাল করেছেন, ফয়সালা আল্লাহর, কিন্তু যারা জীবিত মেয়ে হিসেবে ছিলেন তাদের প্রতি দরদ, ভালোবাসা কেমন ছিল, প্রত্যেক বাবাকেই তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। দুঃখজনক হলেও সত্য, কিছু বাবা, কিছু আত্মীয় স্বজন কন্যা সন্তান জন্ম নিচ্ছে এই খবর পাইলে, এখন তো ইউএসজি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে রিপোর্ট আগেই পাওয়া যায় ছেলে না মেয়ে আসছে। আল্লাহ তাআলা মানুষকে এত নলেজ দিয়েছেন, এত সুযোগ করে দিয়েছেন, মানুষ এই প্রযুক্তির আবিষ্কার করেছে। আজকে সেটা আগে থেকেই জানা যায়, কিছুদিন আগে, 2-4 মাস আগেই সেটা জানার সুযোগ আছে। কিছু লোক ডাক্তারের কাছে গেলে যদি ছেলে না মেয়ে বলে না, ডাক্তার বলে না, কারণ অনেক জায়গায় এরকম খবর আছে, যদি খবর পায় মেয়ে আসছে, মন খারাপ, সে অসুস্থ মানুষটার সেবা শুশ্রূষা ঠিক মতো হয় না, শাশুড়িরা অনেকেই নারাজ, শ্বশুর অনেকেই নারাজ, আত্মীয় স্বজন বেজার। সিলেটি ভাষায় কয়, ও মা ইতে কিতে হইল গো, খালি ফুরি হই কি থাকো, ফুয়াও হইতো না নি। আর খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হয়েছেন। আল্লাহ রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত মহব্বত করতেন, এগুলোতে আমাদের শিখতে হবে। এর মানে ছেলেদের অবহেলা করা যাবে না, এটা বলছি না, কিন্তু মেয়ে হলে মন খারাপ হবে না, মন বেশি খুশি হবে। যদি রাসূলের আদর্শে দীক্ষিত হতে চাই, তাহলে ছেলে হলে খুশি হব, মেয়ে হলে কম হব না, বরং বেশি হব। কারণ নারীরা অবহেলিত ছিল জাহিলি জামানায়, জাহিলি জামানায় নারীরা অবহেলিত ছিল, জীবন্ত খবর দেয়া হতো। আর ইসলাম তাদের মর্যাদা বাড়িয়ে দিল, শুধু বাড়ায় নাই, বাবার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? আওয়াজ বাড়িয়ে বলুন, কয় গুণ? 3 গুণ। সুবহানাল্লাহ। অথচ আমাদের নারীবাদীরা কত সমালোচনা ইসলামের, ইসলাম নারীদের ঠকিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম যে মর্যাদা দিয়েছে নারীদের, কোনো আদর্শ ইতিপূর্বে এবং ভবিষ্যতে কোন সময় এরকম মর্যাদা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল একজন বাবা হিসাবে সন্তানকে মহব্বত করার মাধ্যমে যে উসওয়ায়ে হাসানা, যে উত্তম আদর্শ রেখে গেলেন, আবার নিজেও একজন সন্তান ছিলেন, যদিও আল্লাহর ফয়সালা জন্মের আগেই বাবা হারালেন, ছোট্টবেলাতেই জনম দুঃখিনী মা হারালেন, কিন্তু সরাসরি বাবা মাকে না পেলেও বিশ্বনবী দুধমা হালিমা সাদিয়াকে যতদিন পেয়েছেন, বাবা মায়ের কদর কেমন করে করতে হয় বিশ্বনবী হালিমা রাদিয়াল্লাহু আনহাকে মর্যাদা দিয়ে তা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم عنفه رغم عنفه رغم عنفه قيل من يا رسول الله
قال من أدراك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة نعوذ بالله আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলে আল্লাহ রাসূল তিনবার বদুয়া করলেন রাহিমা আনফুহু রাহিমা আনফুহু রাহিমা আনফু তার নাক ধুলায় মলিন হোক তার নাক ধুলায় মলিন হোক তার নাক ধুলায় মলিন হোক মানে ভৎসনা করলেন বদুয়া করলেন জিজ্ঞেস করা হলো কিলা বলা হলো জিজ্ঞেস করা হলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ ওই কপাল পরা লোকটা কে হে আল্লাহ রাসূল একটু বলুন قالا আল্লাহ রাসূল বলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আহাদুহুমা আও কিলাহুমা যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মা উভয়জন কিংবা একজনকে বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় পেল সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারল না জোরে কোন নাউযুবিল্লাহ যে মা বাবাকে জীবদ্দশায় বৃদ্ধ বা বৃদ্ধ অবস্থায় পেল জান্নাতে প্রবেশ করতে পারলো না তার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে কোনো কথা নাই আপনাকে শুনছেন কষ্ট হচ্ছে আপনাদের একটু আওয়াজ বাড়িয়ে বলেন কষ্ট হচ্ছে মা বাবাকে পেল জান্নাত পেল না এর মানে মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না কারণ রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ পিতার সন্তুষ্টিতে মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হুমা জান্নাতুকা আও নারুক হুমা জান্নাতুকা ওয়া নারুক পিতা মাতার ব্যাপারে আল্লাহ রাসূলের ভাষ্য হলো তারা তোমাদের জান্নাত এবং জাহান্নাম যদি সম্মান করতে পারো কদর করতে পারো জান্নাত আর মর্যাদা যদি না করো তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহর ফয়সালা দুটি ফয়সালা জানিয়ে দিচ্ছেন আর তোমার রবের পক্ষ থেকে দুটি ফয়সালা হলো এক নম্বরে হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে আর দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করো এরপরে কিভাবে আচরণ করবা তাও বলে দেয়া হলো তাদের সাথে বিহেভটা কেমন হবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা أحدهما وكلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়ুন আমিন একটা ভুল সংশোধন করার চেষ্টা করছি আগেও অনেকবার হয়তো বলেছি কেউ কেউ মনে করে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা মনে হয় শুধু মৃত মরহুম মরহুমা বাবা মায়ের জন্য এটা ভুল ধারণা বরং জীবিত মৃত সবার জন্য এই দোয়া হবে এটা আমার বর্ণনা নয় মুফাসসিরদের বর্ণনা বেশি দরকার জীবিত থাকা অবস্থায় একজন বাবার বয়স 75-80 60 আপ শরীর দুর্বল হয়েছে অনেক অসুস্থতা বাসা বেঁধেছে চলতে ফিরতে কষ্ট হয় এখন এই দোয়াটা বেশি দরকার আর সহযোগিতাও দরকার বাবারা বয়স হয়ে গেলে অসহায় হয়ে যায় আর একটা রূঢ় বাস্তবতা বলতে চাই কে কিভাবে নেবেন জানি না ইসলামী দৃষ্টিকোণ থেকেই বলতে চাই সন্তানরা যখন বড় হয় ছেলে মেয়ে পরিবার পরিজন
একজন বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে বা বৃদ্ধা মা যদি বেঁচে থাকে, তখন সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাবা মায়ের প্রতি যেভাবে নজর দেওয়ার দরকার দেয়া যায় না। স্পেশালি আল্লাহ তাআলা মায়েদেরকে ধৈর্য দিয়েছেন বেশি, সবর দিয়েছেন বেশি। শারীরিক এবং সার্বিক দিক থেকে বয়স হয়ে গেলে তারা একটু সহযোগিতা পেয়ে গেলে মোটামুটি জীবনটা কাটায় দিতে পারেন। এরপরও তাদের সাপোর্ট দরকার। আর অনেক বাবারা আছেন বয়স হয়েছে, 60, 65, 70 হয়ে যেতে পারে, কিন্তু সার্বিকভাবে একজন সহযোগিতা করার মতো লোক সবসময় পাশে থাকা উচিত। মনে করুন স্ত্রী ইন্তেকাল করেছেন, তিনি একা সময় পার করছেন। এখন ছেলের বউ, ছেলে কিংবা মেয়ে তো চলে যায় অন্য বাড়িতে, দেখার কেউ নেই। এই বয়সে যদি বাবা অন্য কাউ তার বন্ধুর মাধ্যমে বা চাচা সন্তানের অন্য আত্মীয় স্বজনের মাধ্যমে যদি এই মেসেজটা দেন যে আসলে আমার সেবা করার জন্য একজন মানুষের দরকার, সরাসরি কেমনে বলেন বিয়ে করা দরকার, এটা সন্তানরা বুঝে খুব মাইন্ড করে, অনেকেই খুব রাগ করে। বুড়ো বয়সে কি হয়েছে, এটা একটা কথা হলো? বুড়ো বয়সে বিয়ে করবেন, লজ্জা শরম নাই? আমরা ইজ্জত দেখাবো কেমনে করে? আত্মীয় স্বজনকে কি বলবো? আমার শ্বশুর বাড়ি অনেক প্রশ্ন করবে, আমার বন্ধুরা কি বলবে? শোনেন, ইসলাম বুঝুন। সামাজিকতা আর সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ভ্যালু এগুলো মেনটেন করতে গিয়া কষ্ট দিয়েন না, জুলুম করেন না। বুঝার জন্য বলছি। বৃদ্ধ একজন মানুষ, তার একজন সহায়তাকারী দরকার। আপনি যদি খিদমত করেন, সব খিদমত সবার মাধ্যমে সম্ভব নয়, এর থেকে বেশি বলা উচিত নয়। এজন্য যদি কেউ সামর্থ্যবান থাকেন, সুযোগ থাকে, আগ্রহ থাকে, এবিলিটি থাকে, পরিবেশ থাকে, তাহলে এরকম আগ্রহ দেখালে তাকে বঞ্চিত করা উচিত নয়। এটাও বাবার একটা অধিকার, মায়েদেরও একই অধিকার রয়েছে। এটা বোঝার জন্য বলছি, এটা ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য নয়। আজকে এটা কিন্তু অনেক বাবাদেরকে বৃদ্ধ বয়সে কষ্ট দেয়। আর আমি সন্তান হিসাবে আমার যে দায়িত্ব আরো আছে, এগুলো পালন করে যাব। তার আর্থিক সহায়তা থেকে শুরু করে, তাকে চিকিৎসা করানো থেকে শুরু করে আরো যত সহযোগিতা আছে আমরা করব, বলেন ইনশাআল্লাহ। আর দোয়া করব তাদের জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাবা হিসাবে যদি চক্ষুশীতল সন্তান তৈরি করতে চান, একটা পরামর্শ সবসময় দেওয়া হয়, আদব কায়দা এগুলা শিখাবেন। আরেকটা মৌলিক বিষয় বলা দরকার মনে করছি। সন্তান দুনিয়া আসার পরেই বাবার দায়িত্বের মধ্যে প্রধানতম অন্যতম দায়িত্ব হলো সপ্তম দিনে, এটা হলো সুন্নাত, সপ্তম দিনে তার নাম রাখা। এটার ব্যাপারে বড় গাফলতি আমাদের। নাম রাখার ব্যাপারে আমরা অধিকাংশ সচেতন, কারো কার মধ্যে গাফলতি আছে, এটা দূর হওয়া উচিত। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন যে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে, আর তোমাদের পিতার নামেও তোমাদেরকে ডাকা হবে। সুতরাং তোমরা কি নাম রাখো? ভালো নাম রাখো, উত্তম নাম রাখো। ফাআহসিনু আসমাকুম, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। যেরকম সুবহানাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু যারা এতদিনে অনেক নাম রাখছেন, আমি নাম আর উচ্চারণ করলে অনেকে মনে করবেন আমাকে হেয় করা হলো। অনেক নাম প্রচলিত হয়ে গেছে। এক হলো সুন্দর নাম রাখা হয়েছে, কিন্তু লোকের আরেক নামে ডাকে। আবার এই নামকে বিকৃত করা হয়, এটা গুনার কাজ। কিন্তু নামটা সহি শুদ্ধ করে রাখতে হবে। ছোট্টবেলায় সম্ভবত 1993 বা 1994 এরকম বয়সে 4-5 থাকতে একটা ওয়াজ শুনছিলাম আমাদের হুজুরের, সাইদি হুজুরের ওয়াজ। তো উনি একটা গল্প বলতে গিয়ে বলছিলেন, এক ব্যক্তি নাম রাখছে তার সন্তানের নাম তুকাজ্জিবান। তো উনি বললেন যে তুকাজ্জিবান রাখলেন, কোরআনে আছে, সূরা আর রহমান 1 সূরাতে 33 বার আছে, কিন্তু একবারও জানলেন না তুকাজ্জিবান মানে কি। তখন সুন্দর করে তিনি বললেন যে আপনার সন্তানকে আপনি কি বলতে চান? যে সে একটা মিথ্যুক,
সে মিথ্যা কথা বলে বা মিথ্যাবাদী, এই নাম যদি রাখা হয়, হ্যাঁ মিথ্যুক, মিথ্যাবাদী, আপনি কি মানবেন? ও না, এটা মানবো না। তাইলে এইটা কি? তুকাযযিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং নাম রাখার ক্ষেত্রে ভালো ভালো আলেমদের, ইমামদের, খতিবদের, হুজুরদের সহযোগিতা নেবেন। অনেকে আছে জেনারেল শিক্ষিত হলেও স্টাডি ভালো, ইসলাম সম্পর্কে জানেন, আর এখন জানার সুযোগও আছে, বই কিতাবও বের হয়েছে। পাশাপাশি আপনি গুগলে সার্চ করে ইসলামী নামগুলো কালেক্ট করতে পারেন। অনেক ভালো ভালো কিছু কিছু বর্ণনায় ভুল আছে, কিছু কিছু তথ্যে ভুল আছে, বাকি অধিকাংশ ক্ষেত্রেই ভালো ভালো রেফারেন্স পাওয়া যায় আলহামদুলিল্লাহ। সেই হিসাবে বাবাদের অন্যতম একটা দায়িত্ব হল সুন্দর সুন্দর নাম রাখা। রাখবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ বাড়ি বলুন, রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা চেষ্টা করতে। অনেকে আবার ইনশাআল্লাহ বলে নাই, কারণ নিজেরা তো বাবা হয় নাই, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। নামটা গুরুত্বপূর্ণ। আর হাবিজাবি যত নাম আছে এগুলা ডিলিট করা, রিমুভ করা দরকার। আবার সুন্দর নামকে বিকৃত করার রেওয়াজ, যে রিহার্সাল, যে চর্চা, যা প্র্যাকটিস হচ্ছে, এটাও দূর করা দরকার। নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌন্দর্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াত কারিমায় যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন, আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্য নিয়ে ঘোষণা দিলেন, সেটা আমাদেরকে উদ্দীপ্ত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে আমাদেরকে আল্লাহ রাসূলের উন্নত চরিত্র থেকে শিখতে হবে। সাম্প্রতিক সময়ে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কিছু অসুন্দর কাজ হয়েছে, এটা কাম্য নয়। এমনকি পার্শ্ববর্তী দেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, ত্রিপুরাতেও অ্যাকশন রিয়াকশন হয়েছে, এটা কাম্য নয়। ইসলাম বাড়াবাড়িকে সমর্থন করে না। নারে তাকবীর! সবাই আমরা অকল সিলেটি, আপনারা বেজাননি? ওনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের ভাই, আমাদের কলিজার টুকরো, বাংলার জমিনে আলহামদুলিল্লাহ অল্প সময়েই দেশ বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সুপরিচিত ব্যক্তিত্ব, আমার একান্ত প্রিয়, আমাদের চট্টগ্রামেই তিনি অবস্থান করেন, আমাদের সিলেটের রত্ন মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করুন, বলুন আমিন। ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজত রাখুন, বলুন আমিন। আমি আর কথা বাড়াতে চাই না, ভাই যেহেতু চলে এসেছেন, আমি সূরা কালামের প্রথম 4টি আয়াত কারিমার আলোকে কিছু কথা বলার উপস্থাপনের চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, বলুন আমিন। আর শিক্ষণীয়, বিশেষ করে 4 নম্বর আয়াত কারিমার আলোকে যা বলার চেষ্টা করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একটি মহান উচ্চকিত চারিত্রিক মাধুর্যের উচ্চ শিখরে আল্লাহ রাসূল আরোহণ করেছিলেন। আমরা সেই আদর্শকেই উসওয়ায়ে হাসানা হিসেবে যদি গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে, এই পরিবেশে অশান্তি চারিদিকে বিরাজমান, এগুলো দূর করা সম্ভব হবে। একটা শিক্ষা আমাদের নিতে হবে। আজকে আমরা অন্যান্যদের মতো যারা অ্যাগ্রেসিভ, কিছু উশৃঙ্খল বিশৃঙ্খল লোক আছে, উশৃঙ্খল বিশৃঙ্খল কাজ করে, আমরা এরকম কাজ করা উচিত নয়। আমাদের দায়িত্ব হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব আমরা ভালো দিয়ে দেব। কোনো একটা এলাকায় যে কোনো ধর্মের লোক হোক, বর্ণের লোক হোক, গোষ্ঠীর লোক, সে যদি প্রকৃত অপরাধী হয়, ওই নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট লোক অপরাধী শাস্তি পাওয়া উচিত, অন্য কোনো এলাকায় কেউ কষ্ট যেন না পায়। এজন্য আমি আহ্বান জানাতে চাই, ইসলামের সাথে উস্কানি, আক্রমণাত্মক অ্যাক্টিভিটিসের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলাম শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তা চায়। আমরা সেই প্রচেষ্টা চালাবো। তবে হ্যাঁ, যদি জুলুম হতে হতে আমাদের উপরে এমন পর্যায়ে চলে আসে, জগদ্দল পাথরের মতো চেপে বসে, একটু ধাক্কা দিয়ে সরানোর প্রয়োজন হয়, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি, জুলুমের বাড়াবাড়ির সীমা লঙ্ঘন চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যাবে, আল্লাহর নির্দেশ যদি সাপোর্ট দেয়, রাসূলের আদর্শ যদি সাপোর্ট দেয়, মুসলমানরা নীরব থাকবে না, নিস্তব্ধ থাকবে না, প্রয়োজনে গর্জে উঠবে, শাহাদাতের তামান্না নিয়ে গোটা দুনিয়ায় মুসলমানরা ভূমিকা
করবে না, বলেন ঠিক কিনা? তবে পরিস্থিতি বুঝেই, সিচুয়েশন বুঝেই ভূমিকা পালন করতে হবে। আমরা এই ওয়াজ মাহফিল থেকে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে, এই কোরআনের মাহফিল থেকে দোয়া চাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দাওয়াতে দিনের ময়দানে আমরা যারা ভূমিকা পালন করছি, আমি ব্যক্তিগতভাবে বাংলার জমিনে যারা কাজ করছেন দাওয়াতে দিনের ময়দানে, সবচাইতে অযোগ্য অদক্ষ মানুষ, আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য। মজলুম যারা আছেন, দাঈল আল্লাহ, কোরআনের পাখি যেন আবারও কোরআনের ময়দানে ফিরে আসতে পারেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শেখ মিজান আজহারী সহ যারা আছেন বিভিন্ন সংকট মোকাবেলা করছেন, মজলুম অবস্থায় আছেন, দাওয়াতের দিনের ময়দানে আল্লাহ তাদেরকেও ফেরার তৌফিক দিন, বলুন আমিন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হেফাজতের সাথে, নিরাপত্তার সাথে কোরআন হাদিসের সেই কথাগুলো যেন বলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন। আপনারা কষ্ট পেয়ে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ